হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। বন্ধুরা, আজকে আমাদের এই ঘটনাটি একটি ট্যাক্সিকে নিয়ে। আজকে আমি আপনাদের এমন একটা সত্য ঘটনা বলবো যেটা আমার এক পরিচিত ট্যাক্সি ড্রাইভারের জীবনে ঘটেছিল। আর বিশ্বাস করুন, ঘটনাটা শোনার পর থেকে আমি আর রাতে কোনো ট্যাক্সিতে উঠতে পারি না, ভয় লাগে। এই ঘটনার প্রধান চরিত্রে রয়েছেন সঞ্জয় দা। সে কলকাতা বহু বছর ধরে ট্যাক্সি চালান। সঞ্জয় দা এমন একজন মানুষ যে ভয় পায় না, সাহসী। রাতেও তিনি একাই বেশ গাড়ি চালিয়ে অভ্যস্ত হয়েছিলেন। কিন্তু কে জানতো যে ওই রাতটা তার জীবনে সবকিছু বদলে দেবে। ঘটনাটা ঘটেছিল এক শীতের রাতে, সময় প্রায় 2:45। কলকাতার রাস্তা তখন প্রায় ফাঁকা। সঞ্জয় দা গাড়ি নিয়ে যাচ্ছিল গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাট দিক থেকে সল্টলেকের দিকে। হঠাৎ করে তার চোখ পড়ে এক অদ্ভুত মানুষ। একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। মেয়েটার চুল পুরো মুখে ঢুকে রেখেছে। মেয়েটার চুল পুরো তার মুখ ঢেকে রেখেছে, মুখ দেখা যাচ্ছিল না। সঞ্জয় দা প্রথমে থামতে চায়নি, কারণ এত রাতে এত নির্জন জায়গায় কেউ দাঁড়িয়ে থাকলে সন্দেহের ব্যাপার বটে। কিন্তু মেয়েটা ধীরে ধীরে হাত তুলল, লিফট চাইছে। সঞ্জয় দা একটু থেমে গেল। তার মাথা শুধু একটাই কথা ঘুরছিল, এত রাতে মেয়েটা একা কেন? সঞ্জয় দা গাড়ি থামায় এবং গাড়ির জানালা নামায়। সঞ্জয় দা একটি কথা জিজ্ঞাসা করে, কোথায় যাবেন? মেয়েটা খুব ধীর গলায় বলে, লেক টাউনের দিকে যাব। গলার শব্দটা এমন ঠান্ডা ছিল যেন শীত নয়, বরফ কথা বলছে। সঞ্জয় দা দরজা খুলে দিল। মেয়েটা পিছনে সিটে বসলো, কিন্তু বসার সময় গাড়ির ভেতরে একটা হঠাৎ করে এক ধরনের চাপা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। গাড়ির ভেতরে হঠাৎ এক ধরনের পচা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। সঞ্জয় দা গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ সব ঠিক ছিল। একটা বিষয় সঞ্জয় দা একটু অবাক হয়েছিলেন, মেয়েটা একদম নড়ছে না, কোনো শব্দ করছে না, এমনকি নিঃশ্বাসের আওয়াজও নেই। সঞ্জয় দা আয়নায় চোখ ফেলে, কিন্তু আয়নায় মেয়েটা মুখ দেখা যাচ্ছে না, শুধু চুল, কালো চুল তার মুখটাকে ঢেকে রেখেছে। এইটুকুই সঞ্জয় দা দেখতে পেল। সঞ্জয় দা একটু হাসি হাসিতে কথা বলার চেষ্টা করলো, আপনি কি ঠিক আছেন দিদি? কোনো উত্তর নেই। আবার বলল, লেক টাউন ঠিক কোথায় নামবেন? তখন মেয়েটা প্রথমবার মাথা তুলে আর ধীরে ধীরে বলে, যেখানে থামাবে সেখানেই নামবো। এই কথা শুনে সঞ্জয় তার গা শিরশির করে উঠল। সময় তখন ঠিক রাত 2:12। সঞ্জয় দা গাড়ি নিয়ে পৌঁছে যায় একটা বড় ফাঁকা রাস্তার কাছে। সেখানে রাস্তার পাশে একটা পুরনো গাছ আর একটা অন্ধকার গলি। হঠাৎ মেয়েটা বলে, এখানে থামান। সঞ্জয় দা থামল। সঞ্জয় দা পেছনে তাকিয়ে বলে, দিদি ভাড়া? কথাটা শেষ করার আগেই মেয়েটা দরজা খুলে নামলো, কিন্তু
নামার সময় মেয়েটার পায়ের আওয়াজ হলো না। মাটি ছুঁয়ে কি মাটি ছুঁয়েছে কিনা বোঝাই যাচ্ছে না। মেয়েটা নেমে গেল অন্ধকার গলির দিকে। সঞ্জয়দা ভাবলো, ভাড়া তো দেয়নি, সে গাড়ি থেকে সঞ্জয়দা ভাবলো ভাড়া তো দেয়নি। সে গাড়ি থেকে নেমে ডাক দিল, দিদি ভাড়া দিন। কিন্তু মেয়েটা থামলো না। সঞ্জয়দা দৌড়ে গলির দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো, গলির ভেতরে কেউ নেই, একদম ফাঁকা। সঞ্জয়দা অবাক হয়ে চারিদিকে তাকালো। এত দ্রুত কেউ উধাও কিভাবে হয়ে যেতে পারে? ঠিক তখনই তার কানের খুব কাছে কেউ ফিস ফিস করে বলল, ভাড়া আমি দিয়ে গেছি। সঞ্জয়দার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই ফিস ফিস শব্দটা তার পিছনে কানে। কিন্তু পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সঞ্জয়দা তাড়াতাড়ি গাড়িতে দৌড়ে উঠলো। সঞ্জয়দা তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড়ালো, গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল।